হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আশা করছি সবাই সেফ আর ভালো আছেন। তো দেখুন, ধোসা বানানো হয়েছিল। তো এই যে ধোসাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সাম্বার চাটনি সবই আজকে বানানো হয়েছিল। এই দেখুন, তো আমাদের ঘরে প্রায় ধোসা ইডলি বানাতে হয়, কারণ সবাই অনেক ভালো খায়। ইডলিটা আমার হাজব্যান্ড অত ভালো খায় না, কিন্তু ধোসাটা অনেক ভালো খায়। ও বলে বানাবে তো ধোসা বানাও, কিন্তু আমার বাবু তো ধোসাটাও যেরকম ভালো খায়, ইডলিটাও ভালো খায়, উত্তপ্পামও ভালো খায়। সাউথ ইন্ডিয়ান মানে এই ব্রেকফাস্টের জিনিসগুলো খুবই ভালো খায়। আর ধোসাটা তো অনেকে দেখুন লাঞ্চেও খায়, লাঞ্চে খেলেও কিন্তু পেট ভরে যায়। তো এখানে পেঁয়াজ কুচি আর গাজর আর বিটরুট আমি গ্রেট করা দিয়ে দিলাম উপরে, দেখতে পারলেন ব্যাটারটার উপরে। তারপরে অল্প একটু তেল দিলাম, আপনারা চাইলে বাটারেও করতে পারেন। আমিও বাটারে করি, বাবুরটা তো বাটারেই করি। ওকে সাদা তেল যতটা পারি দিই না আমি, মানে হোয়াইট অয়েল। তো বাবুর ধোসাগুলো বাটারেই বানিয়ে দিই। তারপরে এই দেখুন আলুর মশলা দিয়ে দিলাম। আর আলুও খুব একটা ইউজ করি না, কারণ আমাদের প্রায় কিন্তু ধোসাটা বানানো হয়, আর আলু বেশি খাওয়া অতটা ভালো না। তো দেখতেই পারছেন হালকা মশলা আর ওই সবজিগুলো দিলাম, ভেজিটেবলগুলো দিয়ে স্যালাডের মতন যেটা দিতে লাগে, মানে শসা তো চলে না, ওই বিটরুট আর গাজর আর পেঁয়াজ দিয়ে, আর লঙ্কাও চাইলে দিতে পারেন, কুচো করা লঙ্কা। আর দেখুন 3 ফোল্ড করে নিচ্ছি। আর আমার ছেলের সব রকমের ধোসা খেতে হবে, বলে ট্রাইঅ্যাঙ্গেলও দেবে, রেক্ট্যাঙ্গেলও দেবে, স্কোয়ারও দেবে। তো ওকে সব শেপের আমাকে বানিয়ে দিতে লাগে। এই যে আমার হাজব্যান্ডেরটাও রেডি হয়ে গেছে, আর বাবুকে তো দেখলেনই, ও কন্টিনিউ খাচ্ছেই। কিন্তু এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, ধোসা, চাটনি নারকেল বাদাম দিয়ে, আর সাম্বার। আর এই যে খাওয়া চলছে। তো আপনারা কি কি ব্রেকফাস্ট করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখনের ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।